হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি বরবটির রায়তা। খুব সহজে তৈরি, আসুন দেখা যাক আমি কীভাবে তৈরি করছি। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলেও এই রেসিপি করা যাবে অথবা সর্ষের তেলেও করতে পারেন। এর মধ্যে কেটে রাখা বরবটির টুকরোগুলো দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণে হলুদ দিলাম আর সামান্য লবণ দিলাম। এবার খুব ভালো করে বরবটির টুকরোগুলো ভেজে নিতে হবে। এখানে বরবটির টুকরোগুলো খুব ভালো করে ভাজতে হবে আর এই রকম ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখানে 100 গ্রাম পরিমাণ বরবটি আছে। বরবটির রায়তা রুটি বা পরোটার সাথে খুবই মানানসই। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। দেখুন বরবটি ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আর এটা একটু ঠান্ডা করতে হবে। অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি টক দই। এখানে 25 গ্রামের মতো টক দই আছে আর লবণ আর চিনি দিয়ে ফেটানো আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বরবটি। বরবটির টুকরোগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে চাট মশলা। এখানে লবণ আর চিনি দিয়ে দইটা ফেটানো আছে, তাই বিট লবণ ব্যবহার করলাম না। আপনারা চাইলে দিতে পারেন। আর যদি চাট মশলা না থাকে তাহলে আমচুর পাউডার আর বিট লবণ দিতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন। আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রের মধ্যে এই রায়তা ঢেলে নিচ্ছি। বরবটির রায়তা যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন। খুবই সুন্দর একটি রেসিপি। রায়তার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য চাট মশলা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কসুরি মেথি, খুবই সামান্য। কসুরি মেথি না থাকলে দিয়ে দিতে পারেন ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল বরবটির রায়তা। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দের হবে। এই গরমের মরশুমে এই রায়তা খুবই ভালো লাগবে খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।